গুড মর্নিং বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে সমস্ত বন্ধুদেরকে স্বাগত জানাই। দেখো আজকে একটা রান্না করব পটলের দোরমা। আচ্ছা দেখো, এখানে আমি পটল অলরেডি এগুলো করে রেখেছি। তোমাদের কিভাবে করেছি সেটা দেখাবার জন্য আমি একটা পটল রেখেছি। দেখো এই পটলগুলোকে আগে আমি গাগুলোকে ভালো করে এগুলোকে এটা করে চেঁচে নেবো। একটা ছুরি দিয়ে এটাকে চেঁচে নেবো, ভালো করে এটাকে চেঁচে নেবো। আচ্ছা, এবার চাচা হয়ে গেল। এবার যেটা করব দেখো, এখান থেকে একটু বেশি করে কেটে নেব আর এইখান থেকে একটু অল্প করে কাটবো। ঠিক আছে, এটাকে একটু ধুয়ে নেব। দেখো, এবার দেখো এই যে মাথাটা যে কাটলাম এটা কিন্তু আমি ফেলবো না, এটা রেখে দেবো। দেখো কড়াই আমি চাপিয়ে দিয়েছি তেল। প্রথমেই দেখাই, এটা আমি তোমাদের কুড়ে দেখাচ্ছি, কিন্তু তার মধ্যে যেটা কাজ করি, এই যে খোলার মাথাগুলো যে কাটা আছে এইটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এটাকে আমি এখন একটু আগে ভাজা ছেড়ে দিলাম। আচ্ছা, এখানে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ। আমি আলাদা করে পটলে কোনো হলুদ মাখাবো না। আচ্ছা, এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ দেখো এখানে প্রসেসটা দেখিয়ে দিই। এটা কেটে নিয়েছি আর এখান থেকে আমি করবো কি, পটলের বিচিগুলোকে সমস্ত কুড়ে কুড়ে বার করে নেব। দেখো সমস্ত পটলের বিচিগুলো বার করে নিয়েছি। পটলগুলো এরম করে রাখা থাকবে, আর এই পটলের বিচিগুলো আমি ফেলবো না, এগুলোকে আমি এখন রেখে দেবো। আচ্ছা, এবার যেটা হবে, আগে এটাকে আমি ভালো করে একটু ভাজবো, ভেজে তুলে নেবো। এটাকে একটু ভালো করে ভেজে তুলে নিতে হবে, তারপরে আমি পটলগুলো ভেজে নেবো। এটা একটু ভালো করে ভেজে নিই তারপরে। বন্ধুরা দেখো, এগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন তুলে রাখছি। আচ্ছা, এবার যেটা করবো, এই যে আমার পটলগুলো আছে এগুলো আমি একে একে ছেড়ে দেবো। এটা আমি দুটো ব্যাচে ভেজে নেবো। এটা আমি দুটো ব্যাচে ভেজে নেবো। বন্ধুরা দেখো, এটা যতক্ষণ ভাজা হচ্ছে, হোক ততক্ষণ একটা কাজ ছেড়ে ফেলি। সেটা হচ্ছে দেখো, এখানে যে রয়েছে পটলের বিচিগুলো, এগুলো একটাও ফেলবো না, এগুলো আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে রয়েছে আমার কিছু পনির। এই পনিরগুলো আমি এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দেবো। আচ্ছা, এইটা সবটা এখন পনিরটা দিচ্ছি না, যদি না ধরে সেগুলো পনিরটা এখন একটু রাখছি, পরে আবার মেশাবো। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি এই পনিরটার মধ্যে পনির মধ্যে কিন্তু আমি একটু দিয়ে দেবো আদা। এটা দেখো কি সুন্দর ভাজা হচ্ছে, মোটামুটি আমার এটা ভাজা হচ্ছে। অতিরিক্ত কিন্তু পুড়িয়ে ফেললে হবে না, মানে একটু লাল লাল হবে, অথচ একটু সবুজ সবুজ থাকবে, সেরকমভাবেই ভাজতে হবে। আচ্ছা, এটা একটু ভাজা হোক। বন্ধুরা দেখো, এইটার মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা। এটা আমি এখন পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা দেখো, একটা ব্যাচ আমি এটা ভেজে তুলে রেখেছি, আর একটা ব্যাচ আমি ভাজছি। আচ্ছা, এই দিকে দেখো এটা আমার বাটা হয়ে গেছে। ঠিক আছে, ওই পটলের বিচি টিচি যেগুলো ছিল সেগুলো সমস্ত এগুলো আমার বাটা হয়ে গেছে। এটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি কী করবো। বন্ধুরা দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। আচ্ছা, এবার যেটা করবো দেখো, এখানে আমি দিয়ে দেবো এই যে বাটাটা যেটা আছে, এই বাটাটা আমি এর মধ্যে গ্যাস কমিয়ে এই যেটা পনির বেটে গেছে এটা আমি দিয়ে দেবো।
হাত দিয়ে তুলে নিই, কারণ অনেকটা বাটা তো, চামচ অনেক দেরি হবে। আচ্ছা, এবার যেটা করবো দেখো, এটাকে একটু নাড়বো। আচ্ছা, এখানে আমি একটু দিয়ে দেবো, সামান্য দিয়ে দেবো একটু হলুদ, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেবো মিষ্টি মানে চিনি। পটলে দেবো অল্প করে, এখন দিচ্ছি, তরকারিতে একটু দেবো। আচ্ছা, এটা একটু গ্যাস কমিয়ে কমিয়ে পুরটা তৈরি করতে হবে। আচ্ছা দেখি, এবার যেটা আমি একটু করবো এর মধ্যে, এইখানে দিয়ে দেবো, এইখানে রয়েছে আমার কিশমিশ, এখানে আমি কিছুটা দিয়ে দেবো কিশমিশ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো রয়েছে আমার কিছু কাজু বাদাম, এটাকে আমি একটু ভাঙছি। তোমাদের বলেছি বন্ধুরা, আমি খুব তাড়াতাড়ি রান্না করতে ভালোবাসি, দেখো আমি চটপট চটপট করে কিন্তু করছি। এবার এই কাজু বাদামগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু ভালো করে নাড়াচাড়া করবো। আর এখানে একটা ছোট্ট কাজ আমার যেটা বাকি আছে, নুনটা আমি দেবো। আর যেটা করব দেখো, এখানে রয়েছে আমার সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো, এটা কেটে আমি এর মধ্যে এই গরম মশলাটা মিশিয়ে দেবো। ব্যাস, এবার কাজ হচ্ছে এটা আমার নাড়ানো। এর মধ্যে একটু আমাকে দিতে হবে নুন। অল্প করে এখন নুন দেবো, কারণ তরকারিতে তো নুন দিতেই হবে, আমি অল্প করে নুন মেশালাম। ব্যাস, এখানে আমার কাজ হচ্ছে এই পুরটা এখন সুন্দর করে একটু নাড়াচাড়া করা, তারপর তোমাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, দেখো এই পুরটা যেমন আমার অলরেডি করা হয়ে গেছে। আচ্ছা, পটলও ভাজা হয়ে গেছে। এবার যেটা করবো, এখানে চালমগজ আর কিছু কাজু বাদাম আছে, এইটাকে আমি একটু বেটে নেব। এটাকে আমি একটু বেটে নেব। আচ্ছা, এটা যতক্ষণ বাটবো তার আগে একটা তোমাদেরকে কাজ দেখাই। সেটা হচ্ছে, এইখানে রয়েছে দেখো আমার একটু অল্প মাত্রার পনির আছে, একটু পনির আছে। এই পনিরটাকে আমি একটু ছোট আকারে কাটবো। ফ্রিজে রেখেছিলাম বলে একটু শক্ত শক্ত হয়ে গেছে। দেখো, এটাকে একটু আমি এরকম করে ছোট আকারে এটাকে আমি একটু ছোট ছোট করে পিস করে নেব। বন্ধুরা দেখো, এগুলো আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দেখো, যেটা আমি এক্সট্রা করে তেল দেবো না, দেখো কালকে পুরটা করেছিলাম, যেহেতু এর মধ্যে পনির আছে, কাজু বাদাম আছে, তার থেকে একটু তেল গড়িয়ে পড়েছে, এই তেলটাই কিন্তু আমি কড়ার মধ্যে দেব। ঠিক আছে, গ্যাসটাকে একটু বাড়ালাম। আচ্ছা, এবার যে দেখো আমার যে কুচনো পনিরগুলো আছে, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবো, এটাকে একটু ভালো করে ভেজে নেবো। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণ এইখানে যেটা আমার চালমগজ আর কাজু বাদাম আছে, এটা আমি বেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমি এটা কাজুর পেস্ট করে নিয়ে চলে এসেছি চালমগজ।
এবার যেটা করবে, এটা একটা সাইডে থাকবে। আচ্ছা, এইখানে দেখো পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার যেটা আমি করব, এই যে পুরটা আছে এইখানের মধ্যে এটা আমি ঢেলে দেবো। আর কড়াটাকে আমি একটু ভালো করে ধুয়ে নেবো। এই জলটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু ফেলবো না, এটা কিন্তু আমি তরকারিতে ব্যবহার করব। আচ্ছা, কড়াটা চাপিয়ে দিলাম। আচ্ছা দেখো, কড়াটা একটু বাড়ালাম। এবার যেটা করব, এই যে পনিরটা ভেজেছে আর পুরটা যে করা আছে, এই পুরের সাথে আমি এই পনিরটাকে একটু ভালো করে মেখে নেব। বন্ধুরা দেখো, আমি কিন্তু মেখে নিয়েছি পনিরগুলো দিয়ে। এবার যেটা করব, আমি এইগুলোর মধ্যে পুরটাকে ভালো করে ঢোকাবো। বেশি করে কিন্তু পুর দিতে হবে যাতে খেতে ভালো লাগে। দেখো সুন্দর করে ভরে নিলাম। এরকম করে প্রত্যেকটা আমাকে ভরতে হবে। পটের মধ্যে যতটা পুর ভরা যায় ততটাই খেতে ভালো লাগবে। তবে এক্সেসিভ দিতে হবে না, তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে ওপর থেকে। ঠিক এরকম করে সবকটা ভরে নিচ্ছি। এই যে পনিরটা ভেজে দিলাম, প্রথমে যেটা দিচ্ছিলাম তোমরা দেখেছো, পনিরটাকে আমি বেটে নিয়ে করেছি। এবার তার মধ্যে যখন খাবে, তখন এর মধ্যে যখন পনিরের দানাগুলো পড়বে, তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, প্রত্যেকটা পটল আমি সুন্দর করে ভরে নিয়েছি। আচ্ছা, এটা দেখাবার আগে একটা বলি, দেখো কড়াতে আমি দিয়ে দিয়েছি তেল। এবার যেটা করব, একটু জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই জিরে ফোড়নটা যতক্ষণ গরম হচ্ছে, একটু গ্যাসটা বাড়ালাম। এটা আজকে আমি পুরো নিরামিষভাবেই করব, কারণ আজকে আমার বাড়িতে দিদি আসবে। আজকে দিদি নিরামিষই খাবে, ও পেঁয়াজ টিয়াজ কিচ্ছু খাবে না। সেই জন্য আজকে আমি একটু নিরামিষভাবেই করছি। জিরে ফোড়ন দিলাম। এবার যেটা করলাম, দেখো এখানে কাটা আছে আমার কিছু টমেটো, এটাকে আমি দিয়ে দিলাম। এটা যেমন ভাজা হচ্ছে হোক, এবার তোমাদেরকে দেখাচ্ছি। এবার দেখো এখানে সেই কালকে দেখিয়েছিলাম এই যে পটল ভাজার যে মাথাগুলো আমি ভেজেছি, এইগুলো এখন আমি এরকম করে লাগাবো। লাগিয়ে টুথপিক দিয়ে গেঁথে দেবো, তাহলে খুলবে না। এরকম করে সবকটা আমি লাগিয়ে নেব। বন্ধুরা দেখো, সবকটা পটল আমি সুন্দর করে কিন্তু এরকম করে ভরে লাগিয়ে মুখ লাগিয়ে দিয়েছি। এবার যেটা বলছি, এই টমেটোটাকে আমি একটু ভালো করে ভাজছি। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যেটুকুনি চিনি লাগে, মিষ্টি একটু হবে, পটলের দমে একটু মিষ্টি হয়, অল্প করে একটু মিষ্টি দিলাম। আচ্ছা, এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি ভাই হাতেই দিই আমার আন্দাজে। আচ্ছা, তখন যে পটল এই পুরটা যে পনির ভেজেছিলাম, যে জলটা ছিল কড়া ধুয়ে, সেই জলটা আমি এখানে রেখে দিয়েছি। এবার যেটা করব, এটা ভাজা হচ্ছে হোক, এইখানে আমি যেটা করবো দেখো, এইখানটাতে একটু দিয়ে দেবো, অল্প করে একটু দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। বেশি দেবো না, ধনে জিরে গুঁড়ো দেবো। একটু দেবো সামান্য হলুদ গুঁড়ো, আর দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে একটু ভালো করে আমি গুলে নেব।
এখানে দেখো আমার মোটামুটি টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার যেটা করবো দেখো, এই যে আমার যে মশলাটা আমি গুলে রেখেছি, এই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা একটু এখন একটু নাড়াচাড়া করবো। এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, এখানে আমি কিন্তু ভালো করে মশলাটা কষছি। আর দেখো এখানে ঠিক আমি নিয়ে নিচ্ছি 1 চামচ দই, বেশি কিন্তু নিইনি, অল্প। একটু সামান্য জল দেবো। এটা কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে যখন মশলাটা কষছি, এবার কিন্তু নিয়ম হচ্ছে কিন্তু জানো তো, দই যখন দেবো তখন কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হয়। এটা গ্যাসটা একটু কমালাম, কমিয়ে কিন্তু আমি এই দইটা আস্তে করে দেবো। এটাকে একটু করে নামাবো। আচ্ছা দেখো, এই পর্যায়ে এসে আমি যেটা করব, এখানে আমি দিয়ে দেবো যেটুকুনি ঘি দেওয়ার, একটু ঘি আমি দিয়ে দেবো। কারণ পটলের দোরমা করতে গেলে একটু কিন্তু ঘি গরম মশলা লাগে, নাহলে কিন্তু খেতে ভালো লাগে না। আচ্ছা দেখো, এটাকে কিন্তু আমি ভালো করে নাড়াচ্ছি। গ্যাসটা বাড়িয়েও দিলাম। এবার যেটা আমি করব, এখানে যে আমি এই কাজু আর এই চারমগজটা বেটে রেখেছি, এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটা একটু নাড়াচাড়া করব। এটা কিন্তু একটু কষতে হবে। বন্ধুরা দেখো, সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে এসেছি। এবার আমি দেখো এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। এটা কিন্তু বেশি আমি আর জল দেবো না। এবারে যেটা আমি করব, এই যে দেখো, এই পটলগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবো। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে। এই পটল ভাজা যে তেলটা আমি দিয়ে দিলাম, তাতে টেস্ট ভালো হবে। এবার এটা নিজের মতো এটাকে ফুটতে দিতে হবে, কিন্তু গ্যাসটা বাড়ালে চলবে না। এখন একটু জাস্ট ফোটাবার জন্য আমি একটু গ্যাসটা বাড়ালাম। হ্যাঁ, যেটা করবো দেখো, আগে প্রথমে বলে দিই, গরম মশলা গুঁড়োটা কিন্তু আমি এই পর্যায়ে এসেই দিয়ে দেবো, কারণ এগুলো বেশি ঘাঁটাঘাঁটি করা যায় না। ব্যাস, এটা আমি দিয়ে দিলাম গরম মশলা। এবার এইটাকেও আস্তে আস্তে হতে দিতে হবে, কারণ বেশি বাড়িয়ে দিলে হবে কি, ভেতর থেকে অনেক সময় খুলে বেরিয়ে যায়। এটা আমি নুন মিষ্টি কিন্তু চেক করে নিয়েছি, একদম ঠিক আছে। আর তোমরা যখন করবে নিজেদের মতো নুন মিষ্টিটা চেক করে নেবে। এবার এটা কাজ হচ্ছে, একটু গ্যাসটা কমিয়ে আমাকে এটাকে সেদ্ধ করতে দিতে হবে। এটা একটু বাড়িয়ে প্রথমে ফুটিয়ে নিলাম, এবার এটাকে আমি একদম কমিয়ে দেবো। ব্যাস, এবার কাজ হচ্ছে আমার কমিয়ে দেওয়া। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট বাদে চলে এসেছি, একদম আমার পুরো কমপ্লিট। ঝোলের টেক্সচার দেখে বুঝতে পারছি একটু ঝোল লাগবো, পরে টেনে যাবে, যেহেতু কাজু বাদাম আছে। এটাকে এবার নামাবার পালা। দেখো, আমি আস্তে আস্তে তুলছি। বন্ধুরা দেখো, আমি অলরেডি ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার পটলের দোরমা। তোমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আজকের মতো বন্ধুরা আসি, আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন কোনো রেসিপি।